জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই ভাগ করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর ঐক্য পরিষদ ব্যানারে সকাল 10টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে দুপুর 1টা পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্মবিরতির কারণে সকালে সেবা নিতে এসেও ফিরে যেতে বাধ্য হচ্ছেন সেবা প্রত্যাশীরা। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা জানান, এনবিআর ইউনিটি কাউন্সিল অধ্যাদেশ বাতিলের দাবিতে তাদের বিক্ষোভ। তাদের অভিযোগ, এনবিআর উপদেষ্টা সংস্কার কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ইউনিটির সাথে কমিটির আলোচনাও অধ্যাদেশে প্রতিফলিত হয়নি। এর আগে সোমবার রাতে আইএমএফ এর শর্ত পূরণ ও সংস্কারের অংশ হিসেবে এনবিআরকে দুই ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে 3 দিনের কর্মবিরতি ঘোষণা করেন কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। 9টা থেকে 5টা পর্যন্ত অফিসেই থাকবো। শুধু আমরা 10টা থেকে 1টা পর্যন্ত কলম বিরতি থাকবো, অফিসেই থাকবো, ডেস্কেই থাকবো, কিন্তু ওই সময় আমরা কলম দিয়ে কোনো কাজ করব না। আবার 1টার পর থেকে 5টা পর্যন্ত আমরা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে এনবিআর ঐক্য পরিষদ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, এনবিআর এর কর্মকর্তাদের কর্মবিরতির কারণে তো সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে জানাবেন, আর এই বিষয়ে উচ্চ পর্যায় থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? হ্যাঁ, সকাল 10টা থেকে যে কর্মবিরতি সেটি এখনো পর্যন্ত অব্যাহত আছে। কোনো ধরনের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তাদের কাজ করছেন না। তারা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়েছেন, কিন্তু তারা তাদের যে কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম, সেটিতে অংশ নিচ্ছেন না এবং দুপুর 1টার পর থেকে তারা আবার তাদের স্বাভাবিক কার্যক্রমে অংশ নেবেন। আপনি যেমনটা বলছিলেন যে এখানে সেবা প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু সকাল থেকে এসছেন, বিভিন্ন সেবা নিতে আসা ব্যক্তিরা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীরা, তারা বিভিন্ন ধরনের এখানে সেবা দিয়ে থাকেন। এনবিআর সেই সকল সেবা প্রার্থীরা এসে অনেকেই চলে গিয়েছেন, আবার অনেককেই কিন্তু অপেক্ষা করছেন এবং এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তাদেরকে বোঝাচ্ছেন যাতে তারা দুপুর 1টা পর্যন্ত যাতে থাকে এবং 1টার পর থেকে তাদের যে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে যারা সেবা প্রার্থী তাদেরকে সেবা প্রদান করা হবে, এমনটা কিন্তু কর্মকর্তা কর্মচারীরা আমাদেরকে জানিয়েছেন। আমি এখানে সেবা প্রার্থী একজনের সঙ্গে কথা বলছি। তার একটি শুনানি ছিল, তিনি যথাসময়ে কিন্তু এসেছিলেন, কিন্তু তার শুনানিটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সকাল 10টায় এই সময়টা দেয়া হলেও সেই যথাসময়ে কিন্তু শুনানিটি হয়নি, ফলে তিনি কিন্তু অপেক্ষা করছেন, এখানে এসে কিন্তু অপেক্ষা করছেন এবং তাকে এখানকার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বলেছেন যাতে দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করেন। 1টার পর থেকে তিনি কিন্তু আবার সেই যে সেই শুনানিটি হবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছে। এখানে একেবারে শুনশান নীরবতা, কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আসলেও কোনো ধরনের যেহেতু কার্যক্রম চলছে না, সেক্ষেত্রে একেবারে নীরবতাই চলছে। অনেকে ডেস্কে বসে আছেন কিন্তু কোনো ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছেন না। পাশাপাশি যারা এসেছেন তারাও কিন্তু ঘোরাঘুরি বা বসে অলস সময় পার করছেন। ফলে তারা আবার যেটা বলছেন যে 1টার পর থেকে তাদের যে সকল কার্যক্রম জমে আছে সেগুলো কিন্তু তারা আবার স্বাভাবিকভাবে কার্যক্রমগুলো পরিচালনা করবেন এবং এখানে আসা কর্মকর্তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তাদের এই কর্মবিরতি আগামী 2 দিন পর্যন্ত চলবে এবং তারা যে দাবি দিয়েছেন অধ্যাদেশ বাতিল করে তাদের যে দাবি দেওয়া সেটি পূরণ সরকার করবেন এবং সরকারের তরফ থেকে সেই আশ্বাসটুকু তারা পাবেন বলে এমনটা প্রত্যাশা করছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখানকার খোঁজ খবর। এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌহিদ রানা।